মা বাবা যেমন সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তেমন সন্তানও কিন্তু বাবা মাকে নিঃস্বার্থ ভালোবাসে। আবার অনেক জায়গা দেখেন অনেক হাজবেন্ড কিন্তু বউকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে, আবার অনেক বউ কিন্তু হাজবেন্ডকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে। কিন্তু সবার ক্ষেত্রে একই কথাটা প্রযোজ্য নয়। অনেক পরিবারে দেখা যায় বাবা মাও সন্তানকে অনেক অবহেলা করছে, আবার অনেক পরিবারে দেখা যায় সন্তানও বাবা মাকে অবহেলা করছে। আবার এদিকে অনেক হাজবেন্ড আছে বউকে একদমই মূল্যায়ন করে না, আবার অনেক বউ আছে যে হাজব্যান্ডকে দেখতেই পারে না, মানে শুধু তার টাকা পয়সায় আর কি ভালোবাসে। তো যাই হোক, পৃথিবীতে বহুরূপী মানুষ আমরা বাস করি। তো আমরা হচ্ছে মা মেয়ে প্রচণ্ড তরমুজ পছন্দ করি, সেই কারণে আমার হাজব্যান্ড চলে গেছিলো সেই আড়তে একটা তরমুজ কিনতে। তো আমি বলছিলাম বাসার পাশ থেকে তরমুজ আনছে, সেটা মিষ্টি ছিল না ওই দিন আনা হয়েছিল যেটা। তো এই কারণে ওইখান থেকে বেচে বড় একটা তরমুজ নিয়ে আসছে। তো এই তরমুজটা উঁচা করতে আমার মেয়েটা পলি ব্যাগটাই ছিঁড়ে ফেলছে, তারপর তরমুজ উঁচা করতে পারে নাই। তো আমি এখান থেকে নিতে পারতেছিলাম না, আপনাদের ভাইয়াই কিন্তু এখান থেকে নিয়ে বেসিংয়ে দিয়ে আসছে। তো আমি তরমুজটা সুন্দর করে ধুয়ে নিলাম, তারপরে হচ্ছে দুজন মিলে তরমুজটা কাটলাম। একা কাটা সম্ভব না, আমি বলতেছিলাম কিভাবে কাটবো। তো যাই হোক, আপনাদের ভাইয়া কেটে দিল। তরমুজটা অনেক মিষ্টি ছিল, যেমন লাল টুকটুকে তেমনই কিন্তু একদম দানাদার। তরমুজটা খেয়ে খুবই খুশি হয়েছি। আমরা তো এমনিতেই তরমুজ বেশি পছন্দ করি। তো যাই হোক, অনেকটা খেলাম পেট ভরে, তারপরে হচ্ছে ফ্রিজে সুন্দর করে রাখলাম, একটু ঠান্ডা হলে